हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। आमार आजकेर रेसिपि खूबी सिम्पल सकालेर जलखाबार बोलतेई पारेन। भेज परोटा बा सालाड परोटा करा खूबी सहज। ताहले चलुन देखे नेওয়া যাক। আমি প্রথমে একটা গ্রেটার নিয়েছি। আমি একটা সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। পুরো আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবং একটা বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। দিয়ে দিলাম তার মধ্যে একটা ডিম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিম আর আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আগেকার দিনের মা মাসিরা যেভাবে, আগেকার দিনে বলা ভুল, এখনেও যেমন মা মাসিরা গোলা রুটি বানায়, এটা কিন্তু তেমনই একটা ডিশ আমি তৈরি করছি, কিন্তু অনেকটা বেশি টেস্টি করছি। এইভাবে ডিশটা তৈরি হলে খুব টেস্টি হবে এবং বাচ্চারা খুব ভালো খাবে। আলুটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এবং এর মধ্যে কেটে দিচ্ছি কিছুটা ধনেপাতা। সমস্ত কিছু আবারও একবার আমি মিশিয়ে নিলাম। নিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ভেজিটেবল অয়েল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন। যেহেতু সকালের ব্রেকফাস্ট, তার জন্য সাদা তেল দিয়ে করাই ভালো। এরপর আমি ব্যাটারটা বেশ বড় করে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে ছড়িয়ে। দেখতেই পাচ্ছেন একটা হাতার পেছন দিয়ে আমি কতটা বড় রুটিটা তৈরি করে নিয়েছি। এবং এর ওপর থেকে কিছুটা চিনি আমি ছড়িয়ে দিচ্ছি। চিনিটা যদি ডাইরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু ওপরে একটা সুন্দর কালার আসে, আর ব্যাটারের মধ্যে গুলে দিলে কিন্তু সেই কালারটা খুব একটা আসে না। তার জন্য আমি ডাইরেক্ট চিনিটা ব্যবহার করছি প্যানের ওপর রুটিটা তৈরি করার সময়। একটা স্প্যাচুলা দিয়ে রুটিটা আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি, প্রেস করে করে।
আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভাজছি, যাতে রুটিটা খুব ভালো করে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন ওপরটা কি সুন্দর ছিটে ছিটে একটা কালার চলে এসেছে। আবারও কিছুটা চিনি আমি ছড়িয়ে দিলাম। এইভাবে এপিট ওপিট হালকা চিনি দিয়ে আমি রুটিটা ভেজে নেব। যারা মনে করবেন যে চিনিটা খাবো না, আনহেলদি হয়ে যাবে, তাহলে চিনিটা আপনারা স্কিপ করে যাবেন। এইভাবে রুটিটা তৈরি করলেও কিন্তু খুব ভালো লাগবে। আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি যেই রুটিটা আমি তৈরি করে নিয়েছি। এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। আর দিচ্ছি কিছুটা শসা কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং শসা কুচি দেওয়ার জন্যই কিন্তু আমি এটার আরেকটা নাম দিয়েছি সালাড পরোটা। দিয়ে দিলাম 2-3টে লঙ্কা কুচি। বাচ্চারা খেলে ঝালটা অ্যাভয়েড করবেন। এবং দুটো ফোল্ড করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের সালাড পরোটা। যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই। সবাই ভালো থাকবেন।